আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2.3-এর 24 থেকে 27 নং অঙ্কগুলো করব। একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? এখানে আমাদের দুইটা মান বের করতে হবে। 6 দিনে সে কত কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং তার গতিবেগ ঘন্টায় কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা বের করব, সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করছে সেই পরিমাণটা আমরা আগে বের করব। প্রথমে আমরা বলতে পারি একদিনে সাইকেল চালিয়ে 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার। সুতরাং একদিনে সাইকেল চালিয়ে 1 ঘন্টায় যায় 10/2 কিলোমিটার। সুতরাং 6 দিনে সাইকেল চালিয়ে 1 ঘন্টায় যায় 10 গুণন 6। যেহেতু 6 দিনে সাইকেল চালিয়ে 2 ঘন্টায় যায় 2, 10 গুণন 6 গুণন 2, আমরা এই 2 এবং 2 কাটাকাটি করতে পারি, তাহলে আমাদের থাকে 10 এবং 6, সুতরাং 60। তাহলে 6 দিনে 2 ঘন্টায় 60 কিলোমিটার পথ অতিক্রম করে, উত্তর 60 কিলোমিটার। এখন আবার বলা হয়েছে ঘন্টায় গতিবেগ কত সেটা আমাদের বের করতে হবে। আবার 2 ঘন্টায় যায় 10 কিলোমিটার, সুতরাং 1 ঘন্টায় যায় 10/2, 5, উত্তর হচ্ছে 5 কিলোমিটার। আমাদেরকে বলা হয়েছে ঘন্টায় কত কিলোমিটার যায়, তাই ঘন্টায় 5 কিলোমিটার যায়। এবার আমরা করব 25 নম্বর অঙ্কটি। 25 নম্বর অঙ্কে বলা আছে রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করতে পারবে? যেহেতু আমাদেরকে কত দিনে অতিক্রম করতে পারবে দিনের পরিমাণটা বের করতে হবে, সেজন্য আমরা দিনের অংশটা ডানে রাখবো। তাহলে প্রথমে আমরা লিখতে পারি 480 কিলোমিটার যায় ঘন্টা হেঁটে 12 দিনে। সুতরাং 1 কিলোমিটার যায় 10 ঘন্টা হেঁটে, অবশ্যই আমাদের কম সময় লাগবে, 12/480 দিনে। সুতরাং 1 কিলোমিটার 1 ঘন্টা হেঁটে, অবশ্যই আমাদের দিনের পরিমাণ বেশি লাগবে, তাহলে 12 গুণন 10, 480। সুতরাং 360 কিলোমিটার যায় 1 ঘন্টা হেঁটে, 480, 12 গুণন 10 গুণন 360 কিলোমিটার। 360 কিলোমিটার পথ যেতে অবশ্যই আমাদের সময় বেশি লাগবে, সেজন্য আমরা গুণ করে দিলাম। এবার আমরা সুতরাং 360 কিলোমিটার যায় 2 ঘন্টা হেঁটে, যেহেতু 1 ঘন্টার চেয়ে 9 ঘন্টার সময় বেশি, এই জন্য আমাদের দিনের পরিমাণ কম লাগবে। 480 গুণন 9, 12 গুণন 10 গুণন 360। এবার আমরা 12 দিয়ে কাটাকাটি করতে পারি, 4 12 48 আর এই 0 40। এই 9 দিয়া 360কে কাটাকাটি করতে পারি, 4 9 36, এই 0, এই 40 এবং 40 কাটাকাটি করতে পারি, তাহলে আমাদের থাকে 10, উত্তর 10 দিন। এবার আমরা করব 26 নম্বর অঙ্কটি। 26 নম্বর অঙ্কে বলা আছে জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে? তাহলে আমাদের এই অঙ্কে 36 কিলোমিটার পথ অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। 9 কিলোমিটার অতিক্রম করে
3 ঘন্টায়। তো সুতরাং 1 কিলোমিটার অতিক্রম করে অবশ্যই সময় কম লাগবে 3/9 ঘন্টায়। যেহেতু আমাদের 36 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, সুতরাং 36 কিলোমিটার অতিক্রম করে অবশ্যই সময় বেশি লাগবে 3 গুণন 36/9। এই 9 দিয়ে 36কে কাটাকাটি করলে 4 নং 36, 3 এবং 4 যদি আমরা গুণ করি তাহলে 12। তো উত্তর 12 ঘন্টা। এবার আমরা করব 27 নম্বর অঙ্কটি। 27 নম্বর অঙ্কে বলা আছে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে, 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? 6 জন লোক জমির ফসল কাটতে পারে 28 দিনে। একজন লোক জমির ফসল কাটতে পারে, অবশ্যই আমাদের সময় বেশি লাগবে, সুতরাং 28 গুণন 6 দিনে। যেহেতু আমাদের 24 জন লোক জমির ফসল কাটতে পারে কত দিনে সেটা বের করতে বলা হয়েছে, সুতরাং 24 জন লোক জমির ফসল কাটতে পারে 28 গুণন 6/24। এখন আমরা 6 দিয়ে কাটাকাটি করতে পারি, 4 6 24। এখন 4 দিয়ে 28কে কাটাকাটি করতে পারি, 4 7 28, 7। উত্তর 7 দিন।